আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান, কিন্তু আমি এটা হালকাভাবেই করছি। হালকা কোটিং হবে ফুলকপির গায়ে, এরকমভাবে তৈরি করব। এখানে ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নিয়ে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে জল দিয়ে মাখাচ্ছি, তোমরা এখানে ডিমের সাদা অংশটা দিয়ে মাখিয়ে নিতে পারবে। এটা ডিনারে রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। যেহেতু ডিনারে খাওয়া হবে, আমি সেই জন্য হালকাভাবে তৈরি করছি। খেতে খুবই চটপটা হবে। এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। ফুলকপিগুলো লালচে করে ভেজে তুলে নেব। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে যদি ফুলকপির রেসিপিটা পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফুলকপিটাকে লালচে করে ভেজে তুলে নেওয়ার পর ঠিক 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম। রসুনটা যতক্ষণ না লালচে রং না ধরবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু হাইতে রেখেছি। অনবরত নাড়তে হবে। যখন রসুনের গায়ে একটা হালকা রং ধরবে, সেই সময় ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটাকে ছেড়ে দেবো। এখানে পরিমাণ বুঝে পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করতে হবে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। আর তারপরে বেল পেপার দিচ্ছি। তোমরা বেল পেপার, ক্যাপসিকাম দুটোই দিতে পারবে। আমাদের ঘরে যেহেতু ক্যাপসিকাম নেই, সেই জন্য আমি বেল পেপার দিয়ে রেসিপিটা তৈরি করছি। এমনভাবে নাড়াচাড়া করে এটাকে তৈরি করতে হবে যেন খুব বেশি গলে না যায়, নরম যেন না হয়ে যায়। নরম হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। বেল পেপার, ক্যাপসিকাম এগুলো যেন মুখে লাগে, এরকমভাবে এটাকে ভাজতে হবে। এরপর আমি 3 রকম সস ব্যবহার করলাম। টমেটো সস, সয়া সস আর চিলি গার্লিক সস দিলাম। 3টে সস একসাথে মিশিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দেবো। ফুলকপির সাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো নুন আর মিষ্টিটাকে দেব। আর নামাবার আগে অল্প একটু গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। এইভাবে আজকে আমি ফুলকপির মাঞ্চুরিয়ানটা তৈরি করেছি, কিন্তু খুবই হালকাভাবে তৈরি করলাম। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর খেতে হয়। গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে একদম শুকনো শুকনো মাখা মাখা করে নিতে হবে। আঁচটাকে হাইতে রেখেই বারবার নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে তৈরি করে নিতে হবে। আর সবশেষে কাঁচা লঙ্কা কুচি, আর ঘরে যদি স্প্রিং অনিয়ন থাকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবে। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আশা করি ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এখন যেহেতু ফুলকপির সিজন শেষ সময় এই রেসিপিটা তৈরি করলাম। এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নিয়মিত কমেন্ট করো, তাদের অনেক অনেক ভালোবাসা। যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের শেয়ার করো আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।